স্পট করা হতে পারে। তবে নেজাত কাফি এবার কিন্তু দুদিকে ডিভাইড হয়ে গিয়েছেন, বিপত্তি কিন্তু এখন মাথার উপরে ভর করে রয়েছে। তো দেখা যাক এই জায়গাতে আসলে কি হয়, এবং দেখতেই পাচ্ছিলাম একটা প্লেয়ার জোনের বাইরে ওয়ান শটের এলিমিনেট হবে ভাব। ওকে গাইস, চলো দেখা যাক। ওকে লেটস গো গাইস, চলো আমরা ভালো কিছু করবে এই ম্যাচে তাদেরকে কি কামব্যাকটা নিতে দেখতে পাবো? অবশ্যই শুধু প্রত্যেকটা প্লেয়ার, প্রত্যেকটা সাপোর্টার সবাই কিন্তু চাচ্ছে সেই জায়গায় বাংলাদেশ টপ ওয়ানের কামব্যাকটা দেখতে। অবশ্যই গাইস, চলো দেখা যাক কামব্যাকটা দেখতে পাই কিনা। জব বেকার্স তারা রয়েছে দূর থেকে ড্যামেজ গুলো দেওয়ার একটা প্রচেষ্টা, ফ্রেককে দেখতে পাবো। জেবি ফ্রেক একদম দূর থেকে ভালো কানেকশনটা মেক করে ফেলো। এবার কিন্তু তাকে নিজেকে কাভারটা করে ফেলতেই হয়েছে। আর এবার দূর থেকে ড্যামেজ মেক করে নকআউট বের করে ফেলো, প্লেয়ারটা করে ফেলো। ওকে, সুযোগ ছিল না তাকে নিজেকে বাঁচিয়ে রাখার, একদম পারফেক্ট ড্যামেজ দিয়েছে, সাথে নকডাউনটা বের করে ফেলা হয়েছে। নিয়ামজা নকডাউন হয়ে গেছে। নিয়ামজাকে ইজিলি কিন্তু রিকভারটা করে ফেলা হবে ভাই, নিয়ামজাকে ইজিলি কিন্তু রিকভারটা করে ফেলা হবে। অ্যান্ড জেবি একটু একটু করে সামনে দিকে এগিয়ে যাওয়া, আইমান একদম মিস্টার রেড নাম্বারের নকডাউন তো হয়ে গেছে, একদম পারফেক্ট রেড নাম্বার কিন্তু দেখতে পেয়েছি। আর নিলয় গেমিং ভাই, নিলয় গেমিং কি করছো তুমি? ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচে এত বাজে পারফরমেন্স কেন কেন ভাই? চলো দেখা যাক বাংলাদেশ তখন তাদের অবস্থাও খুবই খারাপ। সলো একটা প্লেয়ার রয়েছে, যে কোনো সময় টোটালি ওয়াইপ আউটটা হয়ে যেতে হতে পারে তাদের। এদিকে শুভ 69 তাকে দেখতে পাচ্ছেন রোস্টার গেমিং থেকে, পুরো 4টি প্লেয়ারই কিন্তু রয়েছে। তবে একটা ক্লিয়ার কিলফিট দেখতে পাচ্ছেন ফারদিন 69 তার কাছে। বাট ওবাইদুল ভাই কি করবে টিমটা? একটা জিনিস কি লক্ষ্য করেছো? ওবাইদুল ভাই পুরো দুইটা ম্যাচেই শুরুটা ভালো করেছে। ওবাইদুল ভাই পুরো দুইটা ম্যাচেই শুরুটা ভালো করেছে, হ্যাঁ। বাট সেই জায়গা থেকে পরের ম্যাচগুলো যে রয়েছে সেইগুলোতে কতটুকু ভালো পারফরমেন্স দেখতে পাবো তাদের কাছ থেকে। অবশ্যই গাইজ অভিজিৎ এদিকে দেখতে পাচ্ছে, জিম এফএফ তারাও রয়েছে, পুরো 4টি প্লেয়ার নিয়ে একদম জায়গাটা পরিবর্তন করে ফেলবে। তবে রিস্ক কি নিবে? রিফাইনারির দিকে টোটালি তারা কি রাশ করে দিবে? ঢুকে পড়বে রিফাইনারির ভিতরে ভাই। যদি তারা রিফাইনারির ভিতরে ঢুকে পড়ে তবে অবশ্য বাংলাদেশ ওখান থেকে সলো একটা প্লেয়ার মেহেদি প্রাইম রয়েছে, অবশ্যই বিপদ হতে পারে। তবে এই জায়গাতে আর কোনো প্লেয়ার না থাকার কারণে নিজের পুরো টিমটাকে বাঁচানোর কিছুটা সুযোগ কিন্তু পেয়ে যাচ্ছে। বাট আবার এদিকে রেড হক্স তাকে দেখতে পাই, কাফি রয়েছে, ব্যাক ড্যামেজ দিয়েছে, ওভারডোজ ভাই হয়ে গেছে নকডাউন, সুযোগ ছিল না নিজেকে কভার করে রাখার। বাট আপাতত রেড হক্স কি করবে? ব্যাক টু ব্যাক দুটি ম্যাচ ভাই, বাংলাদেশ তখন রেড হক্স দুটা টিমই দুটা ম্যাচে বাজে খেলেছে। তবে এই ম্যাচটাতে তাদের কাছ থেকে কি ভালো পারফরমেন্সটা দেখতে পাবো কিনা? অবশ্যই গাইস রেড হক্স একটু একটু করে এগিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা। এই জায়গাতে তারা কোন দিকে যাবে? এই যে ওল্ড হ্যাম্পটন আপাতত এই জায়গায় ব্যাটলটা হচ্ছে জেবিদের সাথে। জেবি সামনে কিন্তু প্লেয়ার রোস্টেড গেমিং এর সাথে জেবিদের একটা ব্যাটল হবে, দূর থেকে ড্যামেজ গুলো দিয়ে একটা প্রচেষ্টা, বাট খুব একটা ভালো কানেক্ট হয়নি। ফারদিন এখান থেকে নকডাউন হয়ে যেতে পারে, নিয়ামজার পেছন থেকে এন্ট্রি, ফারদিন হয়ে যাবে নকডাউন, সুযোগ ছিল না নিজেকে বাঁচিয়ে রাখার। নিয়ামজা যেভাবে এন্ট্রি করেছে ফারদিন 69 বুঝে ওঠার আগে তাকে কিন্তু নকডাউনটা বের করে ফেলা হয়েছে। এটা কোনো কথা ভাই? সে কিন্তু বুঝে ওঠার আগেই তাকে নকডাউনটা বের করে ফেলা হয়েছে। বাট জেবি পুরো টিমটা নিয়ে রয়েছে, কিন্তু আলিফ ও গেমিং হোয়াইটে তাকে রিকভারটা করে ফেলা হলো। পুরো দুইটি প্লেয়ার আছে, একটু একটু করে বাকি টিমমেটদেরকেও কিন্তু রিকভারটা করে ফেলা হবে। গেমিং উইথ স্যাম তাদেরকে দেখতে পাচ্ছে, টেনিসন তার দিক থেকে ড্যামেজ, নকডাউনটা বের করে ফেলা হবে কিনা, জায়গাটা পরিবর্তন করে ফেলবে, কোনোভাবে রিস্কটা নেওয়া যাবে না, তা করার ট্রাই করেছে, যার কারণে এখান থেকে নকডাউনটা হতে হয়েছে। চলো দেখা যাক এবার তুর্যকে দেখতে পাচ্ছেন দূরে থাকা প্লেয়ার, তার উপর প্রেসার ক্রিয়েট করা ট্রাই করা হচ্ছে। জেবি পুরোপুরি ঢুকে পড়েছে এই জায়গা থেকে। ড্যামেজ কে কাকে দিবে, কোন দিক থেকে আসবে ড্যামেজ, কানেকশন মেক করার সুযোগ থাকবে কিনা? লেটস গো গাইস, দেখতে পাচ্ছেন এদিকে তুর্য রয়েছে সামনে প্লেয়ার, ড্যামেজ গুলো একটা প্রচেষ্টা, বাট এখান থেকে কেউ কিন্তু কাউকে খুব একটা ভালো কানেকশন মেক করতে পারছে না। একদম দুইটা টিমকে দেখতে পাচ্ছেন প্রপার জায়গা থেকেই সামনে দিকে এগিয়ে যাওয়া ট্রাই করছে। টেনিসন শটে ঢুকে পড়ে, ব্যাক টু ড্যামেজ, রেড নাম্বার নকডাউন করে ফেলা হয়েছে। একদম পারফেক্ট রেড নাম্বার দিয়েছে, নকডাউন করে ফেলেছে তুর্য। গেমিং উইথ স্যাম হ্যাজ বিন এলিমিনেটেড। একদম দূর থেকে ফ্রেক কাজের কাজটা করে দিয়েছে, একদম কানেকশনটা মেক করে ফেলেছে এবং টোটালি নকডাউনটা করে ফেলেছে। টোটালি নকডাউনটা করে ফেলেছে তারা। তবে কি করবে এখান থেকে? প্রান্ত দাদা রয়েছে, মেহেদি প্রাইম রয়েছে, দুটি প্লেয়ারকে দেখতে পাচ্ছে, সামনে প্লেয়ার আছে, মেহেদি প্রাইম ড্যামেজটা দিয়েছে এন্ড ইউএমপি শট, নকডাউনটা বের করে ফেলা হয়েছে। বাট সেই জায়গায় সুযোগ থাকবে না, পিছনে কিন্তু প্লেয়ার আছে, জুবাইরকে দেখতে পাচ্ছেন দূর থেকে ড্যামেজ করে প্রোভাইড করা ট্রাই, জুবাইর দিক থেকে বুলেটটা ছোড়া হয়েছিল, সোলো একটা প্লেয়ার। প্রাইম কি করবে এবার? জুবাইরকে সামনে দিকে এগিয়ে যাবে, ড্যামেজ করে দেওয়ার প্রচেষ্টা হলেও শটটা ভাই শটটা রাশ করে দিল, লাইক সিরিয়াসলি ব্রো ভাই, এরকম একটা রাশ করে দিয়েছে। এন্ড রাত ভাই হোয়াইট হ্যাজ বিন এলিমিনেটেড।
আমি বুঝলাম না এরকম একটা পরিস্থিতিতে সে রাশ কেন করলো। নিজেকে তো ধরে রাখার একটা ট্রাই করা উচিত ছিল, তাই না? আই থিঙ্ক কিছুটা সময় যদি ধরে রাখতে পারতো তবে সেই জায়গাতে অবশ্যই সুযোগ থাকতো। লেটস গো গাইস, এদিকে আরএবি স্পোর্টস তাদেরকে দেখতে পাচ্ছি পুরো 3টি প্লেয়ারই রয়েছে। যদি এই 3টি প্লেয়ারকে টোটালি কাজে লাগাতে পারে তবে তাদের কাছে কিল ফিড গেলেও যেতে পারে। পয়জন তাকে দেখতে পাচ্ছেন, জিম এফএফ তারা কিন্তু রয়েছে একদম কমান্ডো পোস্টে, পুরো জায়গাটা জুড়ে তারা 3টি প্লেয়ার থাকছে। দ্যাটস ওয়াই একদম ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যে কোনো দিক থেকে যদি প্লেয়ারদের এন্ট্রি হয় বিপদ কিন্তু তাদের হতেই পারে। বাট পয়জন এবার শর্টে ঢুকে পড়ে, পুরো 4টি প্লেয়ারের মাঝখানে ঢুকে পড়ে একটা প্রচেষ্টা। বাট পয়জন কি হবে, এখান থেকে ঢুকে পড়বে, ব্যাক টু ব্যাক দেওয়া হবে ড্যামেজ। বাট এবার শর্টে ঢুকে পড়ছে, ড্যামেজটা দিয়েছে, জুবাই নকডাউন হয়ে যাবে। শর্টে যেভাবে এন্ট্রি করছে পয়জন, এবার সুযোগ থাকছে না নিজেকে বাঁচিয়ে রাখার। বাট লাস্ট পর্যন্ত যেভাবে এন্ট্রিটা করেছে পুরো টিম। হৃদয়, হ্যালো হৃদয়, হ্যালো পুষ্পিক। হ্যাঁ ওকে গাইস, এবার কিন্তু আমার বিদায় নেওয়ার সময় এসে গেছে। তো তোমাদের সবার পছন্দের কাস্টার, প্রিয় কাস্টার অশ্মি আপু কিন্তু চলে আসছে। সে কিন্তু এরপর থেকে প্রত্যেকটা ম্যাচ কন্টিনিউ করবে। তো অশ্মি আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আমার সাথে আমাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার জন্য। অনেক দিন বাদে আবারও মেটাল ব্লেডে কিন্তু চলে এসেছি, লং টাইম, এবং ম্যাচ যেহেতু চলমান, চলেন ম্যাচে ফোকাস করি, পরে গল্প আড্ডা করা যাবে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম নিও অবশ্যই স্নাইপার টাওয়ার একটা হোল্ডিং একটি স্নাইপার ছুড়েছিলেন, তবে সেটিতে খুব একটা যে ইম্প্যাক্ট এসেছে তেমনটি নয়। অন্যদিকে কিন্তু স্কাইলার এসে তাকেই বরঞ্চ স্পট করে দেওয়া হয়েছে, এবং নেজাদ রয়েছেন কিন্তু সেই জায়গাটি থেকে নিও ডাউন হয়ে পড়বেন। তাকে কিন্তু রেস্কিউ করা পসিবল হতেও পারে, নাও হতে পারে, তবে পেছন থেকে ব্লেড কিন্তু একটা কিল এখান থেকে সিকিউর করে ফেলেছেন। ফ্লিকারকে আমরা দেখতে পাচ্ছিলাম তিনি কিন্তু লং রেঞ্জ থেকে খানিকটা সাপোর্ট প্রোভাইড করার চেষ্টা করছেন, তবে নেজাদ এই জায়গাটি থেকে কিন্তু নিজের দলকে হারাবেন। তবে কাফি এগিয়ে গেছেন, সেখান থেকে অস্কার ব্যবহার ছিল, ভালো ড্যামেজ প্রোভাইড করেছেন ব্লেডের। এই জায়গায় কিন্তু পুরো দলটিকে নিশ্চিহ্ন করে দিতে পারেন ব্লেড। আবারও ব্যাক এন্ডে এসেছেন, কাফি ডাউন হবেন, ব্লেড একটি ডাউন করে নিচে কিন্তু জাম্প করেছেন, নিজের দলের বাকি সদস্যগুলোকে সাপোর্ট করবেন। কাফিকে রেস্কিউ করা হয়েছে জায়গা থেকে, রিভাইভে কমপ্লিট করবেন ফ্লিকার। তিনি কিন্তু সেই স্নাইপার টাওয়ার থেকে সেই লম্বা সময় ধরেই কিন্তু সাপোর্ট প্রোভাইড করেই যাচ্ছিলেন, সেটি কাজে এসেছে অ্যাট লাস্ট। আর এইচকে এর খাতায় 4টি এলিমিনেশন এই মুহূর্তে দেখতে পারবো, এবং এই মাঝ পথে কিন্তু যুক্ত থাকবো আপনাদের সাথে বাকি 3টা ম্যাচ। সো ফাইনালের মোস্ট প্রবাবলি যে ওয়ান আজকে ইকো রিবর্নের এই টুর্নামেন্টে। সো কেমন আছেন আপনারা সবাই? নিচে ভালো আছেন, ভালো যাচ্ছে সময় দিনকাল। তো চলেন আমরা আরএইচকে এর পারফরম্যান্সটা তো দেখছিলাম, তবে এই মুহূর্তে সেই ইলেকট্রো কোন দিকে কি করলো সেটাও কিন্তু দেখার পেলাম। ম্যানপাওয়ার তারা বাঁচিয়ে রাখতে পেরেছেন কিনা, রেস্কিউ করতে পেরেছেন কিনা সেটা এখন দেখার পালা। অলরেডি ইলেকট্রো রোমান তিনি কিন্তু থাকবেন লাস্ট সেভিয়ার। তো এই মুহূর্তে আসলে রোমান নিজের দলের বাকি সদস্যগুলোকে আবারও ফেরত আনতে পারবে কিনা সেটা এখন বড় প্রশ্ন। আর ওজেড কে দেখতে পাচ্ছিলাম সেই জায়গাটি থেকে। এই মুহূর্তে ইসিএইচ ডোমিনিয়ন গ্র্যান্ড ফাইনালের আজকের আয়োজনে যে 12টি দল আসলে পারফর্ম করে যাচ্ছেন, বা 12টি দল যারা থার্ড ম্যাচটা এই মুহূর্তে ক্যারি করছেন তারা, এবং এই থার্ড ম্যাচে এসে এখনো 9টা দল কিন্তু তাদের গ্লোরির জন্য অপেক্ষা করে যাচ্ছেন। প্যানিক এই মুহূর্তে লং রেঞ্জে অলরেডি আননোনকে স্পট করে সেখান থেকে ড্যামেজ প্রোভাইড করছেন একটু করে, এবং দেখতেই পাচ্ছিলাম ছোটখাটো করে ড্যামেজ প্রোভাইড যেহেতু করছেনই, সেহেতু কিন্তু তারা খানিকটা সময় একটু ছন্দে রয়েছেন। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছিলাম তাদের প্রত্যেকটা প্লেয়ারই এই রিফাইনারির সার্কেলে কিন্তু রয়েছেন, এবং রিফাইনারির স্টেজের অ্যাডভান্টেজটা এই মুহূর্তে তাদের কাছে রয়েছে। সো আপার স্টেজের অ্যাডভান্টেজটা যেহেতু তাদের ফেভারে রয়েছে, দেখা যাচ্ছে এখান থেকে তারা গেট কিপিং করতে পারেন কিনা। সুযোগটা রয়েছে এলিমিনেশনের জায়গায়, কিন্তু তাদের কাছে খুব বেশি এলিমিনেশন দেখতে পারলাম না। তবে টিএস এই মুহূর্তে কিন্তু তাদেরকে দেখতে পাচ্ছিলাম, অলরেডি মেওয়েক্স দেখতে পাচ্ছিলাম, ভালো একটা থ্রো এই জায়গাটি থেকে কিন্তু সিএইচটি খুব ভালো ড্যামেজ পয়েন্ট আউট করার জন্য চেষ্টা চালাচ্ছেন টিজেড, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। তবে ওয়ান শট অফিসিয়াল, সরি নট টিএস, ইটস ওয়ান এস, আমি আসলে টি দেখতেছিলাম, যদিও বা ওয়ান শট অফিসিয়ালদেরকে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম। ইলেকট্রো একটা ম্যানপাওয়ার রেকর্ড
তারা কিন্তু এই জায়গা থেকে রয়েছেন রিটার্ন অফ জোন ফ্লিকজো, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এলিমিনেশন ছিল তার কাছে, নাইফ ডাউন হয়ে যাবেন এই মুহূর্তে, তাকে কিন্তু এই জায়গায় সে ডাউন করতে পারেননি এখনো পর্যন্ত। ড্রাগন তিনিও কিন্তু ডাউন হয়ে পড়বেন এই মুহূর্তে, নাইফকে রেস্কিউ করা গেলে তিনি আরো একবার ডাউন হয়ে পড়বেন অপোনেন্টের ফ্লিক্সো, তিনি কি পারবেন রেস্কিউ করতে? না, উপরের দিকে যেতে হবে সাইকেল, তিনি কিন্তু এই জায়গায় ডাউন হবেন। ফ্লিক্সো দ্য লাস্ট প্লেয়ার, আগে রেস্কিউ তারপরে ফাইট, ফোকাস করেছেন অপোনেন্টে কিন্তু ডাউন হয়ে রয়েছেন প্লেয়ার, ওয়ালটা চেষ্টা করবেন, সে ডাউন করতে চেয়েছিলেন, প্লেয়ার কিন্তু উঠে দাঁড়িয়েছেন এবং তার সাথে টেলিপোর্টারি শট এন্ড ROZ রিটার্ন অফ জোন টাটা বাই বাই বলেছেন এই লবি এন্ড 1S securing the 6th valuable elimination for them। এই জায়গাটি থেকে কিন্তু 6টি এলিমিনেশন খুব সুন্দর মতো তুলে ফেললেন। 6 নাম্বার এলিমিনেশনটা খুবই ইন্টারেস্টিং ছিল, কারণ রুফটপের উপরে অলরেডি অন প্রসেসে ছিল রিভাইভে, সেই জায়গায় প্লেয়ারটা উঠেও দাঁড়িয়েছিল বাট খুব একটা সুবিধা করতে পারেননি। তবে এর মধ্যে আমরা একটি স্কোয়াডকে কিন্তু টাটা বাই বাই যেহেতু বলেইছি, সেহেতু আর যদি দেখা যাক তারা এখান থেকে কি করছেন। রোস্টেড গ্যাং এই মুহূর্তে কিন্তু তারা রয়েছেন এই লবিতে, শুভ 69 কে দেখতে পাচ্ছিলাম, সাথে ফারদিন রয়েছেন এন্ড র‍্যাক থাকবেন লাস্ট প্লেয়ার আননোনের সাথে। আননোন এখনো পর্যন্ত নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন, হ্যাটস অফ টু হিম, এই জায়গায় 15 এলিমিনেশন কন্ট্রোল করেছেন। একটু আগে না আরএচকে এর কাছে 7টা এলিমিনেশন দেখেছিলাম, দেখেন ডাবলিং করে ফেলেছেন এন্ড ইলেকট্রো হ্যাশট্যাগে এইটা কিন্তু বিদায় হচ্ছেন। তবে কাফি এবং ব্লেড দুজনেই কিন্তু ডাউন হবেন এই মুহূর্তে অপোনেন্টের থাকা কোন দলটির কাছে, ওবাইদুল ভাই তাদের কাছে কিন্তু ব্যাক টু ব্যাক ম্যান পাওয়ার গুলো লুজ করে ফেলতে চাইছেন। জব ব্রেকার সোলো প্লেয়ারে ক্যারি করছেন এই জায়গায় নিয়ামজা এন্ড ইটস ডাউন। জিম এফএফ হোয়াট আই সাইট, এই মুহূর্তে কিন্তু তার সেই চাক্ষুষ নজর কিন্তু এড়াতে পারলেন না নিয়ামজা, সে ডাউন হচ্ছেন। হ্যাশট্যাগ 7-এ and 6-এ কিন্তু আমরা আরো একটা টলকে এলিমিনেট হতে দেখলাম। জিম এফএফ এই মুহূর্তে বোধ হয় কাফিকে কিন্তু রিভাইভ করা পসিবল হয়েছে, তবে ওয়ান শট অফিশিয়াল তারও কিন্তু কম যাচ্ছে না এই জায়গা থেকে। যে জাতকে আমরা দেখতে পাচ্ছিলাম রেড হক্স এখনো পর্যন্ত কিন্তু কাফিকে একটা চমৎকার রেস্কিউ দিয়েছেন, তবে ব্লেড কিন্তু সেই জায়গায় আর রেস্কিউটা পেলেন না। তবে হ্যাশট্যাগ 5-এ ওবাইদুল ভাই টাটা বাই বাই বললেন, তবে টিজেড এই মুহূর্তে তারা কিন্তু একটা সুপার নোভা পারফরম্যান্স দেখাচ্ছেন, স্নাইপার টাওয়ারে বসে বসে একেবারে কিন্তু এলিমিনেশন গুলো নিজেদের ঝুলিতে তুলছেন। লাক গাইস, ওয়ান শট অফিশিয়াল এই মুহূর্তে কিন্তু তাদের ম্যাজিকটা দেখানোর চেষ্টা, ম্যাওয়েক্স ডাউন করবেন এই মুহূর্তে, ওয়ান শট কুইক রেস্কিউ কিন্তু এখান থেকে করবেন, রিভাইভটা কমপ্লিট করে ফেলেছেন টিজেড। এই মুহূর্তে কিন্তু একটা লম্বা জাম্প লঞ্চ প্যাডের সাথে একটা ভালো কভার মেইনটেইন করতে চাইছেন, তবে তাবুর সামনে কিন্তু রয়েছেন দ্য ওয়ান শট অফিশিয়াল। দেখা যাক 3-1 স্প্লিট মেইনটেইন করছেন এই মুহূর্তে, তবে আননোন খুবই চমৎকার একটা সার্ভাইভিং দেখাচ্ছেন এই ট্রাকের ভেতরে, যে তিনি রয়েছেন কেউ বোধহয় এখনো টের পায়নি। তবে জোনটা ছোট হওয়ার সাথে সাথে জায়গা বদলের সাথে সাথে সেখান থেকে হয়তো বা তাকে স্পট করা হতে পারে। তবে নেজাত কাফি এবার কিন্তু দুদিকে ডিভাইড হয়ে গিয়েছেন, বিপত্তি কিন্তু এখন মাথার উপরে ভর করে রয়েছে। তো দেখা যাক এই জায়গাতে আসলে কি হয়, এবং দেখতেই পাচ্ছিলাম একটা প্লেয়ার জোনের বাইরে ওয়ান শটের এলিমিনেট হবে ভাব, তাকে রেস্কিউ করাটা এখন আর পসিবল হবে না। তবে রিভাইভটা না পেয়ে সেখানেই কিন্তু ধর্ষাই হলেন তিনি এখনো পর্যন্ত। আননোন এবার বের হতেই হবে আননোনকে, জিম এফএফ স্নাইপার হাতে একের পর এক ডাউন বের করার চেষ্টা এন্ড খুনখার দেখতে পাচ্ছিলাম তাকে, এন্ড খুনখার দেখা যাক সেখান থেকে আসলে কি করতে পারে। পয়জনকে এবার স্নাইপার দিয়ে কিন্তু ড্যামেজ প্রোভাইড করতে দেখতে পাচ্ছিলাম। জিম এফএফ অলরেডি কিন্তু দেখাচ্ছেন and it's wiped out another team, এখান থেকে কিন্তু শেষ হয়ে গেলেন। নাও it's a final fight between One Shot Official versus TZ 4v3, কারা নিবে বুয়া সেটা নিশ্চয়ই আপনারা আজ পেয়ে গেছেন। জিম এফএফ তারাই বোধ হয় এবার বুয়াটা কনকর করার চেষ্টা করছেন, ভালো ড্যামেজ এই জায়গা থেকে ফার্স্ট টেক ডাউন বের করে ফেলেছেন জিম এফএফ, and it's a total shutdown here and it's a buya moment for